गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि সত্যের দীপ তুমি জেলে গেলে দয়া অহিংসার ছায়া তলে সত্যের দীপ তুমি জেলে গেলে দয়া অহিংসার ছায়া তলে হিংসা সংঘাত ভুলে মানুষ সুখ শান্তি খুঁজে পলে পলে বিশ্ব নিখিলে ঘরে ঘরে গুঞ্জন তুলে আজ তোমার বাণী নিত্য গুঞ্জে তারি প্রতিধ্বনি বুদ্ধং শরণং গচ্ছামি
ওনার জীবন সম্পর্কে চিকিৎসা করবেন এবং উত্তরসূরের যুদ্ধ সংগ্রাম জীবনের শরীরে সারা গল্পটা ঘোষণা করবেন। আমরা যার জন্য আকাঙ্ক্ষিত ছিলাম
এই শুধু শ্রীলঙ্কা থেকে সে আজকে পড়াশোনা মিনতি রানী বড়ুয়া একেবারে শুভ সন্তান তথা শান্তপুরের চ্যানেল মহাশয় আমাদের কাছে এসে উপস্থিত হয়েছেন। আমরা বর্তমান ছিলাম স্থানে স্থানে এবং সেই সারা জীবনের বিশাল স্মৃতি বিজয়ীদের প্রবাসী থেকে মাকে হারিয়ে যিনি এই স্বদেশ কর্মের সদস্যের স্থানে এইমাত্র আমাদের কাছে পৌঁছেছেন। আমরা আসলে গতকাল থেকে নির্মম রাত কাটিয়ে আমরা গতকালের করতে পেরেছি আমার কারণে আমি শ্রীলঙ্কা থেকে অত্যন্ত স্বীকার করে কখনো ফ্লাইট কখনো গাড়ি কখনো পারবতী এখানে আসার সৌভাগ্য হয়েছে মাকে শেষ দর্শন করার জন্য। তাই আমি মাইক্রোফোনের আগে দিয়ে দিতে যাচ্ছি আমার সম্মানিত বিভিন্ন গ্রাম থেকে আগত অতিথিবৃন্দ ওনাদের পরিবারের সকল সদস্য সদস্যবৃন্দ সমস্ত দায়িত্ব আমি জানি এখন আমার জরুরির সময় এবং জানিয়ে কিছু প্রয়োজনীয় কাজ রয়েছে। আমি অনুষ্ঠানের সাফল্যের কাছে সব পরিবারের অনুষ্ঠানের সাফল্যের কাছে যথাসময় এখানে সকলকে চলে আসার জন্য সবাইকে ধন্যবাদ। আমরা অনুষ্ঠান লম্বা লাগো Mama
আমরা জানেন আমার মাস 3 দিন অনিবার্য হচ্ছে, তাই আপনাদের সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি আমরা যাতে আমরা বিদায় দিতে পারি সুন্দরভাবে। আমি আমার গ্রামবাসী পিতৃমন্ডল এবং মাতৃমন্ডল আমি দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা যেখানে থাকেন না কেন অভিসত্তর আমাদের শিক্ষা অনুষ্ঠান আরম্ভ করার জন্য যাতে আমরা সুন্দর সুদৃষ্টি কামনা করতে পারি, এই জন্য আমরা আসার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করতেছি। সবাইকে ধন্যবাদ। দেশ বিদেশ থেকে যারা আছেন তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা আত্মীয়-স্বজনের বাড়িতে বিরক্তি না করে অনুষ্ঠান মঞ্চে তোরা আসার জন্য আমি সবিনয়ভাবে অনুরোধ জ্ঞাপন করতেছি। সাধু সাধু সাধু। এই ওদের হানালো লেবু পাতা লেবু পাতা কি করতে হবে আমাকে বলো, কোথায় রান্না করবো এটা আমাকে বলো, কি করতে হবে আমাকে আমাদের সবচেয়ে ছোট ভাই তিনি শ্রীলঙ্কা ছিল, উনি কিছুক্ষণ আগে আমাদের বাড়িতে চলে আসছে, তাই আমরা কাম বিলম্ব না করে অভিসত্তর অনুরোধ জ্ঞাপন করতেছি। সাধু সাধু সাধু
দাদা আমি বাংলার গ্রামের আমাদের বাংলার গ্রামের সম্ভব আমাদের অনুষ্ঠান মণ্ডপে আজকের প্রয়াতার বাড়িতে উপস্থিত হওয়ার জন্য আমি ফিরে আহ্বান জানাচ্ছি আজকে শেষ কৃত্য অনুষ্ঠানে আমাদের অনেক পরবর্তীদের প্রাক্তন সংঘ উপস্থিত হয়েছেন এবং আমাদের অনেক জাতীয় স্বজনবৃন্দ উপস্থিত হয়েছেন। আমরা অল্প কিছুক্ষণের মতো খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের আজকের এই শেষ কৃত্য অনুষ্ঠানের শুভ সূচনা করব। তাই আপনাদের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি, যারা পথেঘাটে আছেন কিংবা আসার জন্য এখনো বাড়িতে রয়েছেন, তাদের প্রতি আমি আমারও বিনীত আহ্বান জানাচ্ছি, আপনারা কাল বিলম্ব করে যত দ্রুত সম্ভব আমাদের আজকের আমাদের কাছ থেকে গ্রামবাসী আপনারা অবশ্যই অবগত রয়েছেন, আমরা দুই দিন থেকে গত মঙ্গলবার থেকে আমাদের এই গ্রামের সমান্তরাল ভক্ত পরিবারে সেই মিনতি রানী পরিবার মহাপ্রয়াণ হয়েছেন। আমাদের এই পূজ্যস্বর দীপ্ত সংঘ আমাদের কাছে সমাধি করছেন। সাধু 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 সাধু। আপনারা সাধুবাদের মাধ্যমে জানতে পেরেছেন। আমি জানি আমাদের কিছু সংখ্যা এখনো পর্যন্ত বাঁকুড়াগুলি অবস্থান করতেছেন। ওনারা আসার পর ধরে আমরা অনুষ্ঠান আরম্ভ করবো। আমি এবং আমরা সবাই জানি এখন বিশেষ করে দুপুরের কিছু খাওয়া দাওয়া এবং পারিবারিক কিছু কাজকর্ম থাকাতে আমাদের একটা দিন এবং গতকাল থেকে এই পরিবারের মন্ত্রী পরিবারকে বিদায় দেওয়ার মানুষের বিভিন্ন গ্রাম থেকে যে সমস্ত বাকি রয়েছে আমাদের সমস্ত কিছু মেনটেন করে অনুষ্ঠান সফল করতে হবে, এটা সবথেকে বড় কথা। আমাদের শিক্ষক প্রজাতিত্ব সংঘাত অংশ আমাদের অনুষ্ঠান মঞ্চে চলে এসেছে এবং অংশ পাঠানোর এখনো পর্যন্ত অবস্থান করতেছেন। সর্বোপরি দুই দুটি মাইক্রোফোনের আওয়াজে দিয়ে কিছু শুনতেছেন। অনেকক্ষণ আগে থেকে আমাদের কিছু সম্মান গ্রাম থেকে এখানে অবস্থান করতেছেন এবং অনেক কারিগরকে স্বীকার করে সংসার যাত্রা শেষ বিদায় দিয়ে ওনাকে আলিঙ্গন করে ওনাকে কেন্দ্র করে অনেকের সঙ্গে স্মৃতিচারণ করবেন এবং প্রাপ্ত সূর্যের সংজ্ঞা ঘোষণা করবেন। এইগুলো স্বামীভাবে ঘোষণা শোনার জন্য আমি স্মৃতিচারণ মনস্তুল প্রান্তদেরকে বন্দনা করে এই অনুষ্ঠানে আরো প্রাপ্ত যোগ্য সংঘ সহ যারা এখানে অবস্থান করতেছেন আমাদের বাঁকুড়াগুলো নির্ধারে আমি অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের বন্দনা সহকারে আমাদের অনুষ্ঠান মঞ্চে চলে আসার জন্য দীর্ঘ বন্দনা জানাচ্ছি। এখানে অন্তর্ভুক্ত প্রায় 20 বিভিন্ন গ্রাম থেকে পূজ্যস্বরে দীর্ঘ সংগ্রাম সমাজে করেছেন। কারণ হচ্ছে এই উনি একজন যথেষ্ট সংগমাতা, সেখানে আমরা আলোচনা করছি না দিলেন তারপর
আমাদের যেটুকু করছেন আমরা সাধারণত মাধ্যমে আপনারা জানতে পেরেছেন প্রায় 15-20 মিনিটের মতো আমরা অপেক্ষা করতেছি শুধু আপনাদের অপেক্ষায়। আমি যদি সমাজী মানুষের অনুমতিক্রম অনুষ্ঠানটা আরম্ভ করি একটু বৃষ্টির বন্ধুর হচ্ছে আপনারা এখন পর্যন্ত খাবার গ্রহণ করে আসতেছেন না। আমি অনুষ্ঠান আরম্ভ করার জন্য সভাপতি মহোদয়ের অনুমতি প্রার্থনা করতেছি। সমাজ আবাসিক দেখুন আমাদের সেই ধর্মানন্দ পান্তের মহোদয়কে জ্ঞানানন্দ পান্তের মহোদয়কে সময় প্রতি লক্ষ্য রেখে উৎকৃষ্ট শিক্ষা সমাজ করার জন্য তিনি তো বন্দনা জানাচ্ছেন। হ্যালো আছে তো প্রোগ্রাম হতো না আমারও মরণ হবে এই চিঠি কর সবে প্রোগ্রাম হতো মৃত্যু ভীতি নাহি রবে কর স্মৃতি মরণ। সর্বপ্রথম তথাগত শ্রীমুখ সম্বুদ্ধকে বন্দনা জানাচ্ছি। আজকে বাকরালিবি প্রয়াতা শ্রদ্ধাবতী বয়সিকা আমাদের পরম জ্ঞাতি শ্রীমতী মিনতি রাম বড়ুয়া অনিত্য সভা। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন শাসন মিত্র মহাতের মহোদয়। আরো উপস্থিত আছেন বিশেষভাবে সেবা সদনের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় বড়বান্ত মহোদয়, কালসারা বিহারের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় দীনরতন মহাতের মহোদয়, কথা সাহিত্যিক প্রেমী কপিলাবস্তু বিহারের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় দীপঙ্কর মহাতের মহোদয়, উত্তর হাসিপুর বিভাগাম বিহারের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় আমাদের পরম জ্ঞাতি জ্ঞানরক্ষী মহাতের মহোদয়, কুটিবিলে মহাবোধি বিহারের অধ্যক্ষ বহুগুণ গুণার্থ পরম শ্রদ্ধেয় রতনানন্দ মহাতের মহোদয়। আরো উপস্থিত আছেন মুকুলনাথ দাতুপেত্রী বিহারের পরম শ্রদ্ধেয় অধ্যক্ষ শান্তিপ্রিয়াস্থবিরের শ্রদ্ধেয় গুরু আমাদের পরম জ্ঞাতি অনবদর্শী মহাতের মহোদয়। আরো উপস্থিত আছেন বিশেষভাবে বর্দুয়ারা মানিয়াগর বিহারের অধ্যক্ষ সুমঙ্গল তেরো, সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতির প্রাক্তন মহাসচিব মসুদিয়া জ্ঞানপীঠের বিহারের অধ্যক্ষ সুদেশক ধর্মতিলক এস্তরী মহোদয়, পদুয়া নবরত্ন বিহার এবং জ্ঞানদী বিহারের উপবিহারের বিহার অধ্যক্ষগণ এবং আমাদের মধ্যে আরো উপস্থিত হয়েছেন অনেক সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতির মহাসচিব, হরিয়ানগর চৈতন্য বিহারের অধ্যক্ষ সুদেশক আমার সতীর্থ আনন্দ প্রিয়াস্থলী মহোদয়, সদ্যমদী বিহারের অধ্যক্ষ প্রকাশ্রী স্থলী মহোদয়, আরো অনেক বিশেষভাবে বান্দরবান সার্বজনীন বিহারের অধ্যক্ষ সুদেশক চন্দ্রবক দ্বিতীয়স্থলী মহোদয় প্রমুখ অনেক প্রাজ্ঞ পণ্ডিত ভিক্ষু সংঘ উপস্থিত হয়েছেন। সঙ্গের প্রতি বন্দনা জানাচ্ছি, আমাদের সকলদের প্রতি জানাই মৈত্রীপূর্ণ আশীর্বাদ। শ্রদ্ধা বুদ্ধি সম্পন্ন উপাসক উপাসিকাগণ, আমাদের এই বাকারালিবির গ্রাম একটা সমৃদ্ধ গ্রাম। বিশেষভাবে এই গ্রাম প্রতিষ্ঠা লগ্ন থেকে যাদের অসংখ্য মেয়ে অবদান, বিশেষভাবে হরকুমার বড়ুয়া, যুধিষ্ঠির বড়ুয়া, মহেন্দ্রলাল বড়ুয়া এবং শশাঙ্ক মোহন বড়ুয়া প্রমুখ অনেক আমাদের পরম জ্ঞাতিগণ এবং অনেক উপাসক উপাসিকাগণ এই গ্রাম প্রতিষ্ঠা লগ্ন থেকে অনেক অবদান রেখেছেন। বিশেষভাবে ভিক্ষু সংঘের দিক দিয়ে শিলাচার শাস্ত্রী মহাতের, পূর্ণানন্দ মহাতের, বিশেষভাবে আমাদের বংশের আরো অনেক প্রাজ্ঞ পণ্ডিত ভিক্ষু সংঘ রয়েছেন। বর্ণশ্রী মহাতের সংগনায় বর্তমান এবং ধর্মকীর্তি মহাতের সহ সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতির বর্তমান সভাপতি পরম শ্রদ্ধেয় গুরুদেব শ্রীরানন্দ মহাতের সহ অনেক প্রাজ্ঞ পণ্ডিত ভিক্ষু সংঘ আমাদের বংশের মধ্যে আছেন। বিশেষভাবে হরকুমার বড়ুয়া এই পরিবারের প্রধান অভিভাবক ছিলেন। ওনার
কয়েকজন সন্তানের মধ্যে বিশেষভাবে করুণাময় বড়ুয়া, রবীন্দ্র বড়ুয়া, সুনীল বড়ুয়া, শান্তিময় বড়ুয়া এবং আরো অনেক আমাদের কাকারা আছেন। বিশেষভাবে আজকে যেই উপাসীকে মৃত্যুবরণ করেছেন, বিশেষভাবে ওনার কয়েকজন ছেলের মধ্যে আমাদের ভ্রাতা প্রদীপ বড়ুয়া, সদীপ বড়ুয়া, অজিত বড়ুয়া, রূপালী বড়ুয়া, সুপালী বড়ুয়া এবং বর্তমানে যিনি শ্রীলঙ্কার ইহিঙ্গিয়া বৌদ্ধ বিহার অবস্থান করতেছেন অভিধর্ম গবেষক, সুদেশক, শান্তিপ্রিয় কাস্তবীর মহোদয়। উপাসক উপাসিকাগণ, বিশেষভাবে গত 25 দানের সময় শান্তিপ্রিয় কাস্তবীর এখানে এসে সাতকানিয়া লোহাগাড়া এবং আমাদের ঢাকা আন্তর্জাতিক বুদ্ধিবিহারে ধর্মদেশনা প্রদান করেছেন। অভিধর্ম বিষয়ে কঠিন তীব্র দানে অংশগ্রহণ করেছেন। ওনার মা প্রতি উনি সব সময় সাহায্য সহযোগিতা করেছেন। আমার মাধ্যমে অনেক সময় টাকা পয়সা ওখান থেকে পাঠাতো, আমি সুপারি বড়ুয়ার মাধ্যমে সেগুলো প্রদান করতাম। মায়ের প্রতি যে শ্রদ্ধা, সম্মান এবং যে পোষণগুলো করা উচিত উপকরণ দিয়ে সেগুলো শান্তিপ্রিয় স্থগিত সুন্দরভাবে সম্পন্ন করেছেন। তো গত পরশু উনি প্রায় 11টা-12টার দিকে মৃত্যুবরণ করার পর প্রথমে যোগাযোগের অবস্থার কারণে শান্তিপ্রিয় স্থগিত আসতে চায় নাই, কারণ এই শ্রীলঙ্কা থেকে এখানে আসতে প্রায় অনেক সময়ের ব্যাপার, আগে থেকে প্লেনের টিকিট কাটতে হয়, কিন্তু হঠাৎ করে আসার জন্য সিদ্ধান্ত নেয়নি। গতকাল সকাল 9টার সময় আসার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তো আসার পর গতকাল প্রায় 12টার সময় বাসে করে ঢাকা থেকে আবার এখানে এসেছেন। কুমিল্লা এবং সীতাকুণ্ডের দিকে অনেক দাম ছিল, আস্তে আস্তে প্রায় 1-2 বেজে গেছে। ঢাকার যে রোডটা আছে অনেক দাম। তো উপাসক উপাসিকাগণ, যে প্রয়াত উপাসিকা আমাদের পরম জ্ঞাতি মিনতি রানী বড়ুয়া, উনি একজন শ্রদ্ধাবতী উপাসিকা ছিলেন। বিশেষভাবে শাসন সন্তান জন্য ওনাদের পরিবার থেকে যে কর্মগুলো করা উচিত সেগুলো সম্পন্ন করেছেন। তো সময়ের সংকীর্ণতার কারণে আমি আর বিশেষ কিছু বলবো না। ওনার পুণ্যকর্ম নিয়ে উনি চলে গেছেন, আমাদেরকেও পুণ্যকর্ম সম্পন্ন করতে হবে। পরিশেষে অশান্তি বিশ্বের শান্তি কামনা করতেছি। বিশেষভাবে এই শান্তিপ্রিয় স্থগিতকে শাসনে আসার জন্য আমাদের পরম শ্রদ্ধেয় চিদানন্দ মহাতের এবং শান্তিপ্রিয় স্থগিতের গুরু অনুমতি সীমান্ত অনেক অবদান রেখেছেন। শান্তিপ্রিয় স্থগিত আজকে যে শ্রীলঙ্কায় অবস্থান করে বুদ্ধিস্তান পালি ইউনিভার্সিটিতে যে লেখাপড়া করে ইংরেজি ভাষা সহ শৃঙ্খলা ভাষা সহ দেশের মানুষকে এখনো ধর্মদেশনা প্রদান করতেছে। আমরা চাইব আমাদের বংশের প্রতীক হিসেবে আরো অনেক মাতা পিতার আশীর্বাদে যাতে আরো উন্নতি স্বীকৃতি লাভ করতে পারে। উপাসক উপাসিকাগণ এখানে আরো অনেক ভিক্ষু সংঘ উপস্থিত হয়েছেন, আরো ভিক্ষু সংঘ আসবেন। পরিশেষে অশান্তি বিশ্বের শান্তি কামনা করছি। প্রয়াতা উপাসিকা মিনতি রানী বড়ুয়ার পরম সুখ, পরম শান্তি সুখ লাভ করে আমার উদ্বোধনী জন্মদেশনা বা মৃত্যু দেশনা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। আমরা বাঁকুড়া নিউজের দায়িত্ব, আমরা যাকে কেন্দ্র করে কর্মকর্তা এবং কর্মবিদ্যাকে সবসময় আলিঙ্গন করে রয়েছি এবং এই মিনতিরানী বড়ুয়ার যাকে একেবারে কাছ থেকে দেখতেছেন, উনি বাঁকুড়া নিউজের বিহারে আজকে সাংঘিক কর্তৃত্ব বিহারযোগ্য শ্রীমৎ সত্যানন্দ বাঙ্কের মহোদয়কে আজকে অনুষ্ঠানের ঘোষণা করার জন্য তার বন্দনা জানাচ্ছি। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য জীবিতাং ব্যাধিকালো চ দহানিক্যপাঙ্গতি পঞ্চতে জীবনুকাস্মি অনিমিত্তানায়ারে এতেন সচ্চবর্জেন হোতু তে জয়মঙ্গলান্তি। বক্তব্য যাতে রেকর্ড হয়। Kandadani Vikari, Montaigne, Bukayana Sankara, Pomadina Sampradita. এটা ছিল ভগবান বুদ্ধের শেষ বাণী, শেষ উপদেশ। আজকে
মহাকারণিকতা সমুদ্রকে বন্দনা জ্ঞাপন করছি। বন্দনা জ্ঞাপন করছি সে ভগবানদের নৈর্বাণিক ধর্মের প্রতি। বন্দনা জ্ঞাপন করছি সে ভগবানদের আত্মপ্রতিষ্ঠিত সঙ্গের প্রতি। এবং বন্দনা জ্ঞাপন করছি আমাদের আপনাদের সকলের পরম শ্রদ্ধেয় কল্যাণকামী মুর্শিদিপাড়া বিবেকারাম বিহারের পরম পূজনীয় অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় সৌম্য সারথী শাসনমিত্র মহাতের বান্তি পরম শ্রদ্ধেয় বান্তের প্রতি অশ্ববারের পক্ষ থেকে কৃতজ্ঞতা বন্দনা জ্ঞাপন করছি। এবং এখানে আরো অনেক ভিক্ষু সংঘ উপস্থিত হয়েছেন। আসলে একজনের নাম বলতে গেলে আরেকজনের নাম বাদ যাবে। আমি পরম শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের কাছ থেকে করজোড়ে কৃতজ্ঞতায় কম প্রার্থনা বিনয়ের সহিত প্রার্থনা করছি। কম প্রার্থনা কারো নাম আমি উল্লেখ করছি না, শুধুমাত্র আমি দেশনা নয় কয়েকটি মাত্র স্মৃতিচারণ করবো। সেই জন্য আমি পরম শ্রদ্ধেয় ভিক্ষু সংঘের কাছে কম প্রার্থনা করছি নাম উচ্চারণ করতে না পারার কারণে। এবং অতি শীঘ্রই কিংবা খুব সময়ের সন্নিকটে আমাদের মাঝে উপস্থিত হবেন আমাদের অক্ষরভাগা অঞ্চলে যিনি বর্তমান সংঘ প্রধান অভিভাবক উপসংঘরাজ পরম শ্রদ্ধেয় ধর্মদর্শী মহাদের বান্তে বান্তে এখন আসার মধ্যে রয়েছেন, আসার পথের মধ্যে রয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যে উনি আমাদের অনিত্য সভার মধ্যে সভাপতি আসন গ্রহণ করবেন। আমি আমার কথার সে মূল সেই স্মৃতিচারণের মধ্যে চলে যায়। এই বাঁকুড়াবাড়ি অরণ্য বিহারে যিনি কল্যাণের সুপাশক করুণাময় বড়ুয়া, আমি সেই বাঁকুড়াবাড়ির অরণ্য বিহারের মধ্যে যখন অধ্যক্ষ পদ তথা গুরু দায়িত্বের মধ্যে যখন আসি সেই থেকে এই করুণাময় বড়ুয়া সহ ওনার আরো সহযোগী কয়েকজন বিহারের মধ্যে প্রতিনিয়ত যায়। সেই সূত্রেই ওনার সাথে খুব একটা ভালো আমার সাথে সম্পর্ক এবং আরো বেশি ভালো সম্পর্ক হওয়ার কারণটা হচ্ছে ওনার যে একদম কনিষ্ঠ ছেলে যিনি আমাদের বর্তমান সংঘ সদস্য, যিনি শ্রীলঙ্কার মধ্যে দীর্ঘ 18 বছর অধিক সময় ধরে অবস্থান করছেন, পরম শ্রদ্ধেয় শান্তপ্রিয় বান্তে। এই শান্তপ্রিয় বান্তে অনেক বছর যাবৎ শ্রীলঙ্কার মধ্যে অবস্থান করছেন। নিজের বিনয় তিনি চর্চা করছেন, শিক্ষা দীক্ষা সেখানে লাভ করছেন। এই করুণাময় বড়ুয়া এবং মিলিত রানী বড়ুয়া যে 7 ছেলে 2 মেয়ে, প্রদীপ বড়ুয়া, সদীপ বড়ুয়া, অদীপ বড়ুয়া এবং পরম শ্রদ্ধেয় শান্তপ্রিয় বান্তে, রূপালী বড়ুয়া, আরেকজন হচ্ছে সুপালী বড়ুয়া। এই মিনতি রানী বড়ুয়া আমাদের সঞ্চালক মহোদয় যে লেখা উচ্চারণ করেছেন, আমাদের বাঁকুড়াবাড়ির পুরো বাঁকুড়াবাড়ির গ্রামের মধ্যে যদি মুষ্টি কিংবা কয়েকজন যদি আপনি সিধা শান্ত নম্র ভদ্র চলাফেরার মধ্যে কথাবার্তার মধ্যে খুব স্বাধীনতার মধ্যে আপনি যদি বেশ কয়েকজন যদি সিলেক্ট যদি করেন তার মধ্যে এই মিনতি রানী বড়ুয়া হচ্ছে একজন। এই মিনতি রানী বড়ুয়া আমার দেখা মতে খুব শান্তশিষ্ট উনি ছিলেন এবং ওনার পূর্ণ পারমিক গুণে উনি বিগত 1.5 বছর আগে 1 বছর কিংবা 1.5 বছর আগে আনুমানিক হবে উনি তখন প্রায় মৃত্যুসজ্জার মধ্যে শায়িত হয়েছিল। আমরা ওনার ছেলে যে সদীপ বড়ুয়া এখানে অবস্থান করে ওনার সাথে যখন কথোপকথন পাই উনি আমাকে বলে দিয়েছিল বান্তে হয়তো মাকে আর রাখা যাবে না, হয়তো উনি আমাদের কাছ থেকে চলে যাবে। কিন্তু ওনার যে পুণ্যের ফল, এই যে একজন সংঘ সদস্য, ওনার পরিবারের একজন ভিক্ষু আছে এবং ওনাদের পরিবারের ছেলেরা ধর্মের প্রতি, বিহারের প্রতি, ভিক্ষু সংঘের প্রতি যে একটা শ্রদ্ধা গাঢ়বোধ আছে, সেই পুণ্যের পারমিক গুণে উনি সেই সময় সেই একদম মৃত্যুর কোল থেকেই ঢলে পড়ার সময় থেকেই সেখান থেকে পুনরায় উজ্জীবিত হয়ে উনি স্বাভাবিক জীবনযাপন করেছিল। এমনকি স্বাভাবিক জীবনযাপন উনি যেদিন মৃত্যুবরণ করবে ওই দিন একদম ভোরে উঠে গোয়ালঘর পরিষ্কার করেছিল। ওনার পুত্রবধূ সদীপ বড়ুয়া সহধর্মিনীর বাসমধ্যে ওনাকে মানা করার পরেও খুব ভোরে কেউ না আসার আগে উনি গোয়ালঘর পরিষ্কার করেছিল
পরবর্তীতে বিহারের আঙ্গিনা থেকে, বিহারের নিচ থেকে কয়েক বস্তা পাতাও সংগ্রহ করে বাড়ির মধ্যে এনেছিল। তো ওনার ছেলেদের মধ্যে যেহেতু এখানে শরীর পড়ুয়া অবস্থান করে, বাকিরা ওনাদের কর্মযোগের কারণে ওনারা বিভিন্ন জায়গার মধ্যে অবস্থান করে, সেই সূত্রেই এখানে শরীর পড়ুয়া এবং শরীর পড়ুয়া সমাধান মিলিয়ে ওনার মেয়ে ছেলে যারা আছে তাদের হাতে এই মিনতি রানী বড়ুয়া যথেষ্ট সেবা যত্ন লাভ করেছে। এবং যারা প্রতি পড়ুয়া যারা সহধর্মী যারা আছে তারা যখনই আসতো তখন তারা সহজে সেবা শুশ্রূষা করত এবং যখন যা লাগে ফোনের মধ্যে যোগাযোগ করে সেটা সংগ্রহ করে দিত। তবে এই মিনতি রানী বড়ুয়া অত্যন্ত পুণ্যবান ছিল। আমরা সকলেই বলি একজন মানুষ মৃত্যুবরণ যখন করে কোনো কষ্ট না পায়, কাউকে দুঃখ না দেয়, যখন সুন্দর সময় যখন চলে যখন যায় তাকে আমরা পুণ্যবান বলি। ধরতে গেলেই মিনতি রানী বড়ুয়া ওনার সেই পুণ্যফল আছে এবং খুব সুন্দর সময়ে কাউকে না জ্বালিয়ে, কাউকে দুঃখ কষ্ট না দিয়ে উনি সে প্রয়াত হয়েছেন। এবং এই করুণাময় বড়ুয়া উনিও বিগত 6 মাস কিংবা বছর খানেকের মাথায় উনি একটা অ্যাক্সিডেন্ট করেছিল, কিন্তু ওনাদের যে পুণ্যের ফল এই ছেলের পুত্রবধূদের যে কারিকুলাম যে রয়েছে, কার্যবিধি যে রয়েছে, তাদের পুণ্যের ফলের কারণে তিনিও সেই দুর্ঘটনা থেকে রক্ষা পেয়ে বর্তমানে আমাদের মধ্যে এখানে সম্মুখের মধ্যে অবস্থান করছেন। তো এই মিনতি বড়ুয়া শ্রদ্ধাবতী বর্ষিকা, ওনাকে যারা সেবা যত্ন করেছেন, আমি নির্দিষ্ট কাউকে নামকরণ করছি না, যারা সেবা যত্ন যারা করেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং আপনারা নিজ নিজ কর্মগুণ আপনারা পুনঃসংখ্য লাভ করেছেন এবং যারা এই পরিবারের পাশে অতিথি ছিলেন বর্তমানেও আছে, বিভিন্ন সাহায্য সহযোগিতা কায়িক বাস্তবিক মানসিকভাবে অনুষ্ঠানকে সুন্দর সফল করার জন্য করেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে পরিবারের পক্ষ থেকে এবং পরমশ্র দেবী কুসুমের প্রতি আবারও বন্দনা জানিয়ে পরমশ্র দেবী কুসুমের প্রতি পুনরায় ক্ষমা প্রার্থনা করছি। আমি কারো নাম উল্লেখ করতে পারিনি বলে আবার আপনাদের প্রতি পুণ্যদান করে সেই মিনতি রানী বড়ুয়ার প্রতি পুণ্যদান করে আমার স্মৃতিচারণটুকু এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী সম্মানিত সভাপতি তুষার কান্তি বড়ুয়া উনি সপরিবারে উপস্থিত হয়েছেন ওনার বৌদিকে শেষ দর্শন করার জন্য। সম্মানিত সুবিধান যারা স্মৃতিচারণ করতে আসবেন আমি বিনয়ের সাথে অনুরোধ করবো, এখানে মিনিমাম যাদের দহন বসে অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা প্রসঙ্গের কর্মরা একটু ঘোষণা করার চেষ্টা এবং সবাইকে একটু সময়ের প্রতিরোধ করার জন্য তিনি অনুরোধ করলাম। এই পর্যায়ে স্মৃতিচারণ করার জন্য অনুরোধ করলাম বাঁকুড়া বিহার উন্নয়ন কমিটির সিনিয়র সহসভাপতি বাবু বিমল বড়ুয়া। সর্বপ্রথমে আমি সেই মহামানব সেই ভগবান অর্থাৎ সম্ভব সম্পর্ককে আমি নতদিনে রাঙ্গাচরণে বন্দনা নিবেদন করছি। এর সাথে সাথে আমি বন্দনা নিবেদন করছি আজকের এই অনিত্য সভা আমাদের উচ্চাসপদ দুঃখ সংবাদ এবং এই অনিত্য সভা সম্মানিত সভাপতি বিশেষ অতিথি এবং বিভিন্ন বিভাগ থেকে আজকে এই অনিত্য সভায় সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা চিত্তে আমি বন্দনা নিবেদন করছি। এর সাথে সাথে আজকের মৃত ব্যক্তির উপলক্ষে উদ্দেশ্য করে তাহার জ্ঞাতিবৃন্দ বিভিন্ন গ্রাম থেকে তাহাকে শেষ দর্শন করার জন্য, শেষ বিদায় দেওয়ার জন্য আপনারা যে অনেক কষ্ট স্বীকার করে আপনারা আমার জ্ঞাতিবৃন্দ এসেছেন, সবাইকে আমার যথাযোগ্য নমস্কার এবং ভালোবাসা জানাচ্ছি। আজকে আপনারা জানেন, আপনারা এখানে বসে উপলব্ধি করতে পারেন যে আমার আজকে উত্তর দক্ষিণ অবস্থায় সাহিত্য
যে আমার যদি মিনিটে আমি বলুয়া আজকের অনুষ্ঠান থেকে জানান যাচ্ছে যে তিনি কত মহৎ, কত সৎ চরিত্রবান, ন্যায়পরায়ণ, সত্যবাদী। কারণ আজকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সবাই সম্মুখে যে তান্ত্রিক কুসংঘরা যে আসন গ্রহণ করেছেন সেদিকে একটু নজর রাখুন। দেখলে মনে হয় আজকের এই অনিত্য সভা দেবসভা হয়েছে। আজকে অনিত্য সভা দেবসভা রূপ পালন করেছে। কারণটা কি আপনারা জানেন যে উনি আমরা ছোটকাল থেকে দেখে এসেছে ওনার কথাবার্তা চাল চলন রীতিনীতি। তিনি আমরা যখন বিভিন্ন জায়গায় স্মৃতি ধারণ করতে যাই তখন আমরা যদি একটা লোক খারাপ হয়, যদি একটা লোক ভালো হয়, আমরা স্মৃতি ধারণ করতে বলি মানুষটা কি ছিল ভালো ছিল। কিন্তু আজকে আমি সেই কথা বলবো না, কারণ আমি যেটা বলছি সত্য, এটাকে বানানো কথা নয়। যে আজকে আমাদের এই ছোট বধূ মিনিটের আমি বলবো আমাদেরকে চলে এই আত্মীয় স্বজন যারা আমাকে সবাই আত্মীয় থাকে আত্মীয় শেষ বিদায় নিয়েছেন। আমার গ্রামের পক্ষ থেকে অনেক কিছু হয়েছে। আমার মা বোনদেরকে আমি আর্থিক আকর্ষণ করছি। আপনারা দেখেছেন আমার বদলিতে আমি বলবো যে চাল চলনে তাহার আপনারা বিরুদ্ধে করেছেন, আজকে তাহার থেকে শিক্ষণীয় আপনারা জানেন। আপনারা জানেন আজকে শুধু এখানে এসে সে দুটাও দিয়ে হবে না, এটার একটা কারণ আছে। আপনারা এসেছেন ধর্ম শোনার জন্য এবং ধর্ম দেওয়ার জন্য, পুণ্য করার জন্য এবং ধর্ম শ্রবণ করার জন্য। আমি মনে করব যারা এসেছেন এই অনুষ্ঠান চলাকালীন এই অবস্থায় এসেছেন আপনারা বসে বসে চিন্তা করবেন আজকে আমার প্রযুক্ত দক্ষিণ অবস্থায় সাহিত্য আমাদেরকেও সে বিদায় দেবে, আমাদেরকেও যেতে হবে। যদি এই বসে বসে এই অনুষ্ঠান চিন্তা করেন তাহলে আমি মনে করি এখানে আপনার সার্থক হয়েছে আমি মনে করবো। যাই হোক এখানে উনি দেখেছেন, কারণ শীতকালীন সময় কিছু বলতে চাইলে বলা যায় না, কারণ বিভিন্ন বিহার থেকে আমাদের রেখেছেন তাদের মুখ থেকে আমরা ধর্ম শ্রবণ করবো, সৎকর্ম শ্রবণ করবো। সেই উদ্দেশ্যে আমি আর বিলম্ব না করে বান্ধবীকে আমি আমার অন্তরে অন্তর থেকে এবং সবাইয়ের প্রতি আমি রান্নাচরণে বন্ধনে নিবেদন করছি এবং সবাই সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা এখানে উপস্থিত হয়ে গেছেন, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। এবং শেষ কথা হলো আর এই জীবনে এসে আমি যা পূর্ণ সঞ্চয় করেছি আমার দুটোর খুশি আমি শ্রদ্ধা সত্যি মনে প্রাণে ওনার খুশি আমি দান করছি। সত্যি সত্তা পিতা দান করু জগতের সকল আমি সুখী এই পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয় আমাদের পার্শ্ববর্তী বৌদ্ধরা গ্রামের জন্মদাতা কৃতি সন্তান সাতখানা লোহারা বৌদ্ধ তীর্থ সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং কুটুরের মহাবিদ্যালয়ের বিহারের দুঃখ শ্রীমৎ রতনানন্দ বাঙ্ক মহোদয়কে এই দেশনা করার জন্য কৃতি অনুরোধ করলাম। Uparjit Nirujyanti Terishangi Samoshe Pavitruit Sakane Tanarantagota Bakuraliti Akura Gramit আমার পরাণ জ্ঞাতি করুণাময় পরিবার সহধর্মিনী মিনতি পালা করব, মিনতি গান করব তাহার পয়ারে অনিত্য সভা মাননীয় ভিক্ষু সংঘ আমাদের মাঝে সবার সভাপতি মহোদয় এখনো আসেনি উপসংহার প্রান্তে এবং চরণ সক্রিয় শাসনের মিত্র মহাপৌর এবং
প্রদেশ অধ্যক্ষ পরম সত্য বাসী পরম সত্য অনামদর্শী মহাতের পরম সত্য জ্ঞানবর্তিষ্ঠ মহাতের পরম সত্য দীনরতন মহাতের মাননীয় ভিক্ষু সংঘ সংঘের প্রতি বিনম্র শিক্ষিত বন্দনা নিবেদন করছি। অনেক দর্শনকারী পরম জাতিগণ অত্র গ্রাম তথা বিভিন্ন গ্রাম থেকে আগত ধর্মাচার অনুশাসক উপাসিকা মন্ডলী আপনাদের সকলের প্রতি নেতা দান করছি। যিনি প্রয়াত হয়েছেন আমার দুটি কথা বলার কারণে তার প্রতি পুণ্য দান করছি এবং পারবর্তী সদ্গতি কামনা করছি। ধর্মপ্রাণ জাতিগণ, আসলে যিনি মারা গেছেন উনি আমার দুটি সম্পর্ক। একটি সম্পর্ক হচ্ছে পিতৃ দিক দিয়ে, সে দিক দিয়ে কলমালার হচ্ছে আমার বেরোতে হয় এবং এখানে বাঁকুড়া লিপির শতকরা প্রায় ৮০ জন আমার পরম জ্ঞাতি পরম ভক্তের সম্পর্কে জ্ঞাতি। আবার এর মাঝখানে আরেকটি সম্পর্ক, যিনি মারা গেছেন ওনার বন্ধু, যাকে সেন্দিপুরি গ্রাম থেকে আমার মেজবাড়ির জন্য আনা হয়েছে। সেই ব্যক্তি দেখতে গেলে তালুক, আমি তালুকে কোনো সময় রাখিনি, তবে সম্পর্ক এটা হওয়ার আগে কিন্তু বলতে দেখেছি সবাইকে। কিন্তু এরপরে যখন সম্পর্ক তালুই হয় তখন আর সম্পর্ক ডাকাডাকি হয়নি, যেটা সম্মান সেই সম্মান স্বরূপ দেখতাম। যার তাদের সন্তানরা প্রদীপ বড়ুয়া সহ সজীব বড়ুয়া এবং আমার প্রিয় ভাজন শান্তি প্রিয়, তাদেরকে কিন্তু ডাক্তার হিসাবে সম্বোধন করতাম। তো সে দিকে আমার পরম জাতি জন্মান্তরের পরম রক্তের সম্পর্ক পরম জাতি, তাকে পূর্ণ দান দেওয়ার জন্য এসেছি। আসলে আমি ফেসবুকে দেখেছি উনি মারা গেছেন, তখন সকালে মনে করে আসি, সেখান থেকে জাতিকে দর্শন করার জন্য দেখার জন্য এসেছি। তো যাই হোক, আমার যতটুকু দেখা বয়সের মধ্যে অত্যন্ত একজন স্বভাব ছিল শান্ত প্রকৃতি এবং সবাই মনে একজন উপস্থিত ছিলেন, যার কারণে এই গত এখানে অত্র বিহারের অধ্যক্ষ মহোদয় উল্লেখ করলেন গত ৫ মাস আগে একবার বেশি অসুস্থ হয়। সেই সময় শান্তিপ্রিয় মাকে দেখার জন্য শ্রীলঙ্কা থেকে বাংলাদেশে আসেন এবং দীর্ঘদিন থেকে গেছেন। এরপরে গত পরশু আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। তো বিশেষ করে এই ধরনের জ্ঞাতি কালের বিবর্তনে একদিন একদিন প্রত্যেকে কিন্তু চলে যাবে, আমরাও চলে যাব, আমরা কেউ কিন্তু থাকতে পারবো না। আমরা যেটা ভাবি, যেটা ইচ্ছা করি, যেটা পাওয়ার জন্য আকাঙ্ক্ষা মাত্র হই, সেই বিষয়গুলো পেলেও থাকতে পারবো না, না পেলেও কিন্তু থাকতে পারবো না। এটা হচ্ছে শ্রীলঙ্কার শক্তি। তাহলে ধর্মপ্রাণ জাতিগণ, আজকে মিনতি রানী বড়ুয়া প্রয়াণ করেছেন গত পরশুদিন। আজকে সভা, তবে আর কিছুক্ষণ পর সৎকার করা হবে। সৎকার করার পর তোর অস্তিত্ব আর থাকবে না, আমাদের মাঝে কোনো অস্তিত্ব থাকবে না। শুধুমাত্র
কিছুদিনের জন্য ওর নামটা থাকবে, ওর পরিচিতিটা থাকবে। এর পরে আস্তে আস্তে সবকিছু কি বিলীন হয়ে যাবে। ও যেভাবে বিলীন হয়ে যাবে ঠিক তত আমরাও কিন্তু এই সুন্দর পৃথিবী থেকে বিদায় নেব। সেই বিদায় নেওয়ার পরিবর্তন পর্যন্ত আমাদের করণীয় হোক, আমাদের কর্ম সম্পাদিত হোক। যে কর্ম দ্বারা আসল তৃষ্ণা ক্ষয় করা যায়, যে কর্ম দ্বারা দুঃখ মুক্তির নিধন করা যায়, দুঃখ মুক্তি লাভ করা যায়, সেই ধরনের কর্ম আমাদের মাধ্যমে সম্পাদিত হোক। না হয় এই মনুষ্য জীবনে কোনো সার্থকতা নেই। এই মনুষ্য জীবনে কত আকাঙ্ক্ষা, কত ইচ্ছা, কত রকমের ভাষণা মনের আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়ে কত রকমের কুশল কর্ম সম্পাদন করি। সেই কুশল কর্মগুলো হচ্ছে আমাদের পরম শত্রু। এই শত্রুকে যতক্ষণ না চিনতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের দুঃখ মুক্তি হবে না। তোমাকে যেদিন থেকে শত্রুকে চিনতে পারবো, সে থেকে নিজের জীবনকে নতুনভাবে গঠন করতে পারলে, পরিশুদ্ধ জীবন গঠন করতে পারলে, তখনই আসল কৃষ্ণ হয় করা উপযুক্ত। সেই আসল কৃষ্ণ হয় করতে পারলে আমাদের জন্ম, মৃত্যু, সুখ, দুঃখ এগুলো সব কিছু দিয়ে এগুলো হয় হবে, বিনাশ হবে। এই বিনাশ করতে না পারলে আমাদেরকে বারবার ভোগ করতে হবে দুঃখ, জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, দুঃখ, অপ্রিয় সংকট দুঃখ। এই দুঃখের মাঝে কিন্তু আমাদেরকে বারবার জন্ম নিয়ে ঘুরতে ঘুরতে কুণ্ডমান হয়ে আমাদেরকে ভোগ করতে হবে। সুতরাং আমরা আজকে আমাদের পরম জাতি মিনতি রানী বলব, নিত্যকে সকল সংবাদ সৃষ্টি করি নরেন্দ্রকে আমরাও একটি চলে যাব। এই সুন্দর পৃথিবী রেখে আত্মীয় স্বজন পরিজন প্রত্যেককে রেখে আমরাও কিন্তু চলে যাব। সেই চলে যাওয়ার এক মুহূর্ত পর্যন্ত আমার জীবনকে এমন একটি পরিশুদ্ধ শিলদান ধার্মিক ধর্মময় জীবন সৃষ্টি করতে পারি, তাহলে হবে মনুষ্য জীবনের সার্থকতা। সুতরাং আমি আর কথা বাড়াবো না, কারণ উনি মারা গেছেন গত পরশুদিন, বিগত ঢাকাও কিন্তু যথার্থ নয়। সুতরাং পরিশেষে সেই প্রয়াতার প্রতি আমার দুঃখ জীবনে পুনরাশি দান দিয়ে তার প্রতি কৃতজ্ঞ শিক্ষি পূর্ণ নিবেদন করে এটাও প্রার্থনা করব প্রিয়তমের কাছে, যাতে এমন একটি স্থানে জন্ম যেখানে ধর্মের জীবন যাপন করে সমস্ত আসল কৃষ্ণা ক্ষয় করে পরম শান্তি নির্বাণে কৃষ্ণ করতে পারে। এই নির্বাণকে আমরা পূর্ণ দান করছি। তার পাশাপাশি প্রয়োজনীয় ভিক্ষুর সঙ্গে প্রতি বিনম্র শিক্ষক বন্দনা নিবেদন জানিয়ে আপনাদের সকলে সমস্ত জ্ঞান পর্যান্ন জ্ঞান সৃষ্টি হোক এই প্রত্যাশা কামনা করে আমার সংক্ষিপ্ত দিয়েছে আলোচনামূলক কথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। 3 মিনিট স্মৃতিচারণ করবেন পাকড়ালের বিভাগের সাবেক আমাদের আজকের অনুষ্ঠানের যিনি মান্যবর সভাপতি পরিচালিত হবে বাংলাদেশ সংগ্রাম শিক্ষক মহাসভার সম্মানিত উপসংগ্রাম লক্ষ্মীকে ইতিহাসের বিহারের করত যার অপেক্ষায় আমরা করতেছিলাম, উনি আমাদের কাছে সমাগম করতেন। আমি সবাইকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করার জন্য করতেছি। সাধু 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 সাধু
তার যে জায়গায় অবস্থান করে যতগুলোকে আমরা অনুষ্ঠান জানি আমাদের আজকের অতিথি পালন করবেন বাঁকুড়া জেলার উন্নয়ন কমিটির সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র শিক্ষক সরকারি উচ্চ বিদ্যালয় বাবু দীপক কুমার বড়ুয়াকে এই অনুষ্ঠানে পালন করার জন্য তিনি অনুরোধ করছেন। যারা বিদেশ থেকে এবং বয়োজ্যেষ্ঠ বৃন্দ আছে সবাইকে আমার প্রণাম জ্ঞাপন করছি। আসলে প্রদীপের মা অর্থাৎ প্রদীপ আমার ছোট ভাই, তো ওনার রূপটা আমাদের অত্যন্ত ব্যতীত করছে। আমরা ছোটকাল থেকে দেখছি ওনাকে, এখানে আমার মামার বাড়িতে আমরা থাকতাম, তখন থেকে দেখছি যে ওনাকে কাজে কর্মে অনেক দিন ধরে আমার সাথে পরিচয়। তো ওনার হঠাৎ করে যে চলে যাওয়াটা নতুন দুঃখজনক। আমি আজকের এই সভা থেকে ওনাকে পুনরায় দান করছি আমরা, তথা বুদ্ধের কাছে প্রার্থনা করছি উনি যাতে পরবর্তী স্বর্গবাসী হয়। সেই প্রার্থনা রেখে আমার শিরাছড়িত বন্দনা রেখে আমার সংক্ষিপ্ত দেশনা আমি এখানে শেষ করছি। বিহারের ব্যবহারযোগ্য শ্রীমৎ জিনরতন মহাপুর মহোদয়, শ্রীমৎ জিনরতন মহাপুর মহোদয়। তার থেকে সে প্রবাহ চলমান থাকবে। সেই ধারাবাহিকতায় সাতকানিয়া থানার অন্তর্গত ঐতিহ্যবাহী বাঁকুড়া লেগুর গ্রামের অরণ্য বিহারের একজন অত্যন্ত শ্রদ্ধমপ্রাণ উপাসক বাবু করুণাময় বড়ুয়ার সহধর্মিনী, যিনি আমাদের সম্মুখে যার দেহ কাছাকাছি পড়ে আছে, প্রাণটা কিন্তু সেদিনেই চলে গেলেন অন্য আরেকটি প্রাণী কুলে। একজন সঙ্গমাতা শ্রীমতী মিনতি রানী বড়ুয়ার শেষকৃত্য চিঠি সারণ সভার সম্মানিত সভাপতি, যিনি সারাটা জীবন অত্র সাতকানিয়া লোহাগড়ার গ্রামগুলোর মধ্যে অবস্থান করে জীবনের শেষ পথে চলে এসেছে। বাংলাদেশ সংগ্রাম বিক্ষোভ মহাসভার সম্মানিত মাননীয় উপসংগরাজ, আজকের সভাপতি শ্রদ্ধেয় বরভান্ত মহোদয়, যিনি শাসন নিধি বর্ধিপ্রাপ্ত। আজকের অনুষ্ঠানে আমি মনে করি আপনারা অত্যন্ত ভাগ্যবান। আরেকজন পুণ্যপুরুষ এখানে আপনারা পেয়েছেন। তিনি আমাদের আমরা চট্টগ্রাম শাসন কল্যাণ ভিক্ষু সমিতির সম্মানিত প্রধান উপদেষ্টা, একটি পুণ্য তীর্থস্থান যেখানে অবস্থান করেন সৌম্য সারথী পরম শ্রদ্ধেয় শাসনমিত্র মহাতারা মহোদয়, উপস্থিত পরম শ্রদ্ধেয় শিরপ্রিয় মহাতারা পরম শ্রদ্ধেয় জ্ঞানলক্ষিত মহাতারা মহোদয়, এই গ্রামের জন্মজাত সন্তান, উপস্থিত আরেকজন সাতকানিয়া লোহাগড়ার জন্মজাত সন্তান মুকুন্দনাথ চট্টোপাধ্যায় বিহারের অধ্যক্ষ, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন অনুমতশ্রী মস্তবী মহোদয়, উপস্থিত বন্ধুবর কথার শিল্পী দিবঙ্কর মহাতারা মহোদয়, এখানে রতনানন্দ মহাতারা এবং আনন্দপ্রিয় ধর্মপ্রিয় তুলকানন্দ
গ্রানাজিৎ স্তরুর সহ সংগ্রহণ মহাস্তরুর সংগ্রহিত মহাস্তরুর অনেক অনেক পণ্ডিত প্রাজ্ঞ ভিক্ষু সংঘের প্রতি আমি শ্রদ্ধা বন্দনা জ্ঞাপন করছি এবং প্রয়াত ধার্মিক উপস্থিতার পরম আত্মীয় স্বজন আপনাদের সকলের প্রতি মতময় পুণ্য দান করছি। অনুষ্ঠানের শুরুতে এই গ্রামের জন্মজাত শাহবাদন জ্ঞানানন্দ স্তরুর মহোদয় প্রয়াত জীবনী সম্পর্কে অনেক কথা বলেছে। আমরা ওখান থেকে শুনতে পাচ্ছি, বুঝতে পারছি তিনি যদি একজন ধার্মিক উপস্থিত না হয়, তারপরে কখনো তার কুলে কখনো একজন সঙ্গ সৃষ্টি হতো না, একজন ভিক্ষু সৃষ্টি হতো না। সেই শান্তপ্রিয় ভিক্ষু তিনি দীর্ঘ বছর পর্যন্ত শ্রীলঙ্কাতে অবস্থান করছে, শ্রীলঙ্কাতে অবস্থান করছে একজন খুব ভালো মেধাবী ছাত্র। সে আমাদের হাতে বড় হয়েছে। মায়ের মৃত্যুর সংবাদ শুনে তিনি এখানে ছুটে এসেছেন। দেখেন মায়ের প্রতি তার শেষ দর্শন। এবং শ্রীলঙ্কাতে সহজে 2 দিনে 3 দিনে আসা যায় না। দেখবেন ইউরোপ আমেরিকা থেকে আসা যায়, শ্রীলঙ্কাতে 2 দিনে বাংলাদেশে আসা যায় না। এটা যদি মায়ের আশীর্বাদ না হয়, মায়ের সংস্থা যদি না হয়। মাননীয় ভিক্ষু সংঘ চিকিৎসা জনমন্ডলী, আমরা এই পরিবারের ওনার স্বামী আছে এবং পুত্রদ্বয় আছে, সকলকে ছেড়ে তিনি আমাদের কাছ থেকে চলে যায়। তিনি আসার সময় আমাদের সাথে বা আমাদের কাছে এসেছে। জীবনে আরেক জন্ম থেকে এই জন্য আসার সময় যদি এবার কোরিয়ার আমার জন্ম হয়, সে মানবপুরে এসেছে, কিন্তু যাওয়ার সময় একজন মানব প্রাণী কোথায় গিয়েছে, তিনি কি আবার মনুষ্য জীবনে এসেছে নাকি অন্য কোনো প্রাণী করে গিয়েছে, এই কথাটা আমরা কেউ বলতে পারছি না। তাই এখানে অতীত পুণ্যের প্রভাবে মনুষ্যত্ব জীবনটা লাভ করা যায়। এই মনুষ্যত্ব জীবনটা লাভের মধ্যে, জন্মের মধ্যে যদি আপনি কিছু না করেন, তাহলে মনে করবেন আপনার জীবনটা বৃথা। এই মানবকুলে আসা আপনার জীবনটা বৃথা। তাহলে 84 লক্ষ প্রকার প্রাণী থাকিয়ে এই জগতের মধ্যে, কিন্তু মানুষ হচ্ছে অন্যরকম। সুতরাং বুদ্ধ এই সম্পর্কে বলেছেন, আমি যে কথাটি ভাষণ করেছি, বললেন মানব প্রাণী হিসেবে আসলেও যে এখান থেকে খেয়ে উঠা যায় তার কোনো নির্দিষ্ট নেই। গল্পের মেঘের উপর জানতে নিরেয়ন অপকাণ্ডিন, যে অনেক মানুষ আছে মৃত্যুর পরে মিলিয়ে যাচ্ছে, চতুর হয়ে যাচ্ছে। খুব কম সংখ্যক মানুষ দেবলোকে ব্রহ্ম উৎপন্ন হচ্ছে এবং মানুষ মাতৃকুক্ষিত মৃত্যু হয়, মাতৃকুক্ষি থেকে বাহির হয়ে প্রসাদ খাওয়ার পরে মৃত্যু হয় এবং যৌবনে জীবনে পৌরকালে বৃদ্ধকালে মানুষের মৃত্যু হয়। এই মৃত্যুটা সকলের জন্য চিরসত্য। জন্ম যখন নিয়েছি মৃত্যু এটা চিরসত্য। তো প্রসব হওয়ার পরে জন্ম না, শুধু আমাদের জন্মটা ওই মায়ের গর্ভের মধ্যে হয়। মায়ের গর্ভে যখন আমরা রক্ত থেকে মাংসের পিণ্ড হই, সেটাই
মায়ের গর্ভে অত্যন্ত দুঃখ দিই। যখন মাংসের পিণ্ড হয়, এই মাংসের পিণ্ডটা যতক্ষণ পর্যন্ত মায়ের গর্ভ থেকে প্রসাদ না হবে ততদিন সে মায়ের দুঃখ। আর জন্মের সময় তখন আমরা যে মা কষ্ট পেয়েছে, আমার জন্য সাথে আত্মীয় সবাই খুশি হয়েছে, মা কান্না করেছে, মা কষ্ট পেয়েছে। এমনকি মারও সেদিন মৃত্যুর দিন ছিল। আমাদের যেদিন জন্ম দেয় সেদিন মায়েরও মৃত্যুর দিন থাকে। তাহলে সেই মায়ের গর্ভ থেকে যখন প্রসব হয় তখন সেদিন শব্দ করতে হবে সন্তান থেকে। যদি কোনো শব্দ না করে তখন তো ডাক্তারে সাথ দেয় না। যখন কান্না করে সেই কান্নাটার অর্থ কি? কান্নাটার অর্থ হচ্ছে এই জগতের মধ্যে দুঃখ। এখানে জন্ম নেওয়াটা হচ্ছে দুঃখ। আর যখন মৃত্যু হয় তখন তিনি আমাদের কাছ থেকে চলে যায় আর আমরা আত্মীয়স্বজন কান্না করি। জন্মের দিন সে কান্না করেছে আর মৃত্যুর দিন আমরা কান্না করেছি। কান্নাটা হচ্ছে দুঃখ। এই জন্ম এবং মৃত্যুর মাঝখানে যে জীবনগুলো থাকে এগুলোর মধ্যে আমাদের জীবন সম্পর্কে জ্ঞান উৎপন্ন করতে হয়। সেই জ্ঞানটার নাম হচ্ছে চতুরার্য সত্য জ্ঞান, দুঃখ সত্য জ্ঞান, দুঃখ সমুদয় সত্য জ্ঞান, দুঃখ নিরোধ জ্ঞান, দুঃখ নিরোধ উপায় জ্ঞান। এই জ্ঞানগুলো যদি আমার আপনার মধ্যে উৎপন্ন না হয় তাহলে কখনো সুখের নাগাল পাওয়া যাবে না, সুখের সন্ধান পাওয়া যাবে না। এই মৃত্যুর মধ্যে মানুষ কোথায় যায়? বুদ্ধ তার একটি উপমা দিয়েছেন। এখানে অনেক পণ্ডিত প্রসঙ্গ, আমি সংক্ষিপ্ত সেটা বলে আমার বন্ধুরা শেষ করব। বুদ্ধের সময়ে শ্রাবস্তের অনতি দূরে একজন রাজা ছিল। সেই রাজার অপূর্ব একটি সুন্দর স্ত্রী ছিল এবং রাজরানী দুজনে একে অপরকে খুবই ভালোবাসতেন, খুবই ভালোবাসতেন। এমনকি দুজনে প্রতিজ্ঞা করছেন, তুমি আমাকে ছেড়ে কোথায় যাবে না এবং আমিও তোমাকে ছেড়ে কোথায় যাব না। তুমি যেখানে যেটা পাও সেটা আমাকে দেবে, আমি যেখানে যেটা পাও সেখানে সেটা তোমাকে দেব। এখনো আমাদের স্বামী স্ত্রীর মধ্যে সেরকম চিন্তা চেতনা আছে, একে অপরের মধ্যে খুবই আন্তরিকতা। সেই রাজা রানী হঠাৎ করে রাত্রে তার মৃত্যু হলো। যখন মৃত্যু হলো তখন মৃত্যুর সাথে সাথে সেই রাজা অত্যন্ত ক্রন্দন করতে লাগলেন, কান্না করতে লাগলেন। তো সবাইকে বলছে, আমার এই স্ত্রীকে তোমরা যে আগুনে অঙ্গার করবে না, আগুনে পোড়াবে না, এটাকে তোমরা মনে করে রাখো। আমি যেন সারা জীবন আমার স্ত্রীকে দেখে দেখে থাকতে পারি। এমনকি সেই খাওয়া দাওয়া রাজকীয় সবকিছু ছেড়ে দিয়ে স্ত্রীর পাশে বসে বসে শুধু কান্না করছে। এই রাজার কান্না কেউ তাকে সামাল দিতে পারছে না। পরিশেষে সবাই বলল যে আমরা একবার বুদ্ধের কাছে গিয়ে দেখি, বুদ্ধ ছাড়া তার সঙ্গে কেউ আর যে নিবারণ করতে পারবে না। তখন সেই রাজার মন্ত্রীগণ বুদ্ধের কাছে গিয়ে বলেন, ভগবান, আমাদের রাজা তার স্ত্রীকে হারিয়ে এত কান্নায় সঙ্গে কাতর হয়েছে যে ভাত পানি সব ছেড়ে দিয়েছে, রাজকীয় কর্ম ছেড়ে দিয়েছে। আপনি অনুগ্রহপূর্বক যে ওনাকে একটু সান্ত্বনা দেন। তখন বুদ্ধ এসে ওই রাজাকে বলেন, রাজন, তুমি যে তোমার স্ত্রীর জন্য এত কান্না করছো, তোমার স্ত্রী যে কোথায় আছে তুমি জানো? মৃত্যুর পরে কোথায় গিয়েছে? বলেন, সবাই বলছেন না, আমরা তো জানি না।
তখন বলছে তোমার স্ত্রীকে তুমি কি এখন দেখতে চাও? বলেন হ্যাঁ। তখন বুদ্ধ তাকে সঙ্গে নিয়ে এক পরিবারের গোবরের স্তূপ অর্থাৎ গোবরের থাল আমরা যেটাকে বলি ওখানে নিয়ে গেলেন। তখন বলতে লাগলেন, হে রাজন, তোমার স্ত্রী এই গোবরের থালের মধ্যে আছে। তখন সে রাজা বিশ্বাস করতে পারছে না, আমার স্ত্রী একজন রানী ছিল, তিনি কিভাবে গোবরের স্তূপের মধ্যে থাকবেন? এটা আমি দেখতে পাচ্ছি না। বলেন তোমার স্ত্রীর নাম কি ছিল? আমার স্ত্রীর নাম ছিল রূপা, আমি তাকে রূপালী বলে ডাকি, আদর করে। বলে তুমি তাহলে তোমার এই গোবরের সম্মুখে দাঁড়িয়ে একবার ডাক দাও। যখন সে রাজা রূপালী বলে ডাক দিলেন, ওই গোবরের স্তূপ থেকে একটা গোবরের পোকা বাইরে হলো। বললেন তোমার এই গোবরের পোকাটা হচ্ছে তোমার স্ত্রী। ভগবান, আমার স্ত্রী তো একজন রাজা রানী অপূর্ব সুন্দরী, তিনি কিভাবে গোবরের পোকা হয়? বললেন এই রাজন, ঘরটি মেয়েকে উপর জানতে নিয়ে যান পাবকার মেয়ে সরকার শুরুতে নামতে মৃত্যুর পরে কে যে কোথায় যায় তার কোনো নির্দিষ্ট নেই। এমন এমন আমাদের ভিক্ষু সঙ্গের মধ্যে আছে, বুদ্ধের সময়ে অনেক সময় মৃত্যুর পরে কাপড়ের পোকা হয়েছে, অনেক সময় মৃত্যুর পরে থাকার পোকা হয়েছে, অনেকে মৃত্যুর পরে সর্প হয়েছে, শিলবান মৃত্যু পর্যন্ত। সম্রাট অশোক মৃত্যুর পরে সর্প হয়েছে। মৃত্যুর পরে যে মানুষ কি হয় সেটা বলা যায় না। তোমার স্ত্রীও এই মৃত্যুর পরে গোবর পোকা হয়েছে। তখন বলছেন তোমার স্ত্রী সঙ্গে তুমি পূর্বে যে কথাগুলো বলছো সব কিছু জিজ্ঞেস করো। বুদ্ধ সেদিন নির্দিরি এই গোবরের পোকার সাথে রাজার সাথে কথোপকথন করিয়েছে। তুমি বলছে তাহলে তুমি কি এখন আমার সাথে যাবে? বলেন আমি তো আপনার সংসার, তুমি আমার স্বামী নয়, আমি এখন তুজ্জপ্রাণী হয়েছি। তার পূর্বেই তোমার স্ত্রী ছিলাম, এখন কিন্তু আমার আর তোমার স্ত্রী নেই। এই যে আজকে মৃত্যুর পরে যে মিনতি বড়ুয়া এখনকার করুণাময় বড়ুর স্ত্রী হবে আরেকজন, আমরা খেয়ে কার কি আত্মীয় হবে সেটা বলা যায় না, বুঝছেন? বুদ্ধ সেদিন রাজাকে সংবেগ থেকে মুক্ত করেছেন বুদ্ধ জ্ঞান দিয়ে। বলেন এই জগতের মধ্যে যে মানুষ যদি তার মানব সার্থকতা না করে, যে দুঃখময় জ্ঞান এবং মার্গপথের জ্ঞান, আধ্যাত্মিক মার্গ জ্ঞান লাভ না করে, তাহলে সেই মানুষ এই একত্রিশকাল মধ্যে জন্ম এবং মৃত্যু, মৃত্যু আর জন্ম রহস্যের মধ্যে থাকে। তাহলে তুমি যে আজকে চলে যাচ্ছেন যে আমাদের পুণ্যের জন্য থেকে অবক্ষমান না, তিনি তার কর্মে যেগুলো করেছে ভালো আর মন্দ, পাপ আর পুণ্য, এগুলো তার সঙ্গে সাথে হয়েছে। আমরা যে তাকে পুণ্য চেয়ে পুণ্য পাওয়ার তিনি পেতেও পারে না পেতেও পারে, কিন্তু তার সমস্ত যেগুলো করেছে, তার জীবন যেগুলো করেছে, এগুলোর কোনো অবিশ্বাস নয়, উনি সাথেই পেয়েছে। আমরা যদি মানুষ এই জ্ঞান পূর্ণ করতে পারি, আমাদের জীবনে ভালো কাজ করতে হবে, পুণ্য কাজ করতে হবে। আজকে যে আমি শান্ত মিত্রর বাবাকে বেদনে চিন্তা করছি, অনেক মানুষ বলে যে স্ত্রীর আগে স্বামী মরলে স্ত্রীর কত দুঃখ হয়, স্ত্রীর কত দুঃখ হয়। শুধু সেটা নয়, স্বামীর আগে যদি স্ত্রী মরে স্বামীর যে কত দুঃখ আছে, এগুলো যার জীবনে ঘটেছে যে পেয়েছে সে যায়, যার জীবনে ঘটেছে যে পেয়েছে সে যায়। কারণ স্বামী স্ত্রীর একটা সম্পর্ক, এই সম্পর্ক পৃথিবীর কারো সাথে থাকে, সেই সন্তানের প্রতি থাকে। তাহলে আমি বলবো যারা পুত্র আছে, পুত্রবধূ আছে, তোমাদের পিতাকে দেখতে হবে, তার সাথে সবকিছু শেয়ার করতে হবে। হ্যাঁ, কারণ তিনি এখন বয়স হয়েছে, এগুলো যদি করা না হয় তার জীবন উৎপন্ন হবে। তো পরিশেষে মাননীয় সঙ্গের প্রতি শ্রদ্ধা, সেই সঙ্গ মাতার প্রতি আমাদের চট্টগ্রামের ভিক্ষু সংঘের পক্ষ থেকে, আমাদের আত্ম অনুষ্ঠানের পক্ষ থেকে আমার জীবনের পুনরায় দান করছি।
এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আপনাদের সকলের মঙ্গল জীবন কামনা করে আমার দর্শন এখানে এই প্রশ্নটি করলাম দেবদেশী করলাম। চেষ্টা করছি, কতটুকু পারবো জানি না। এই পর্যায়ে 2 মিনিট বড়দুয়ারাবাসীর পক্ষ থেকে অনেককে সবাই সমবেদনা জানাবেন। বড়দুয়ারা বেলুয়ার বিহারের সাবেক সভাপতি বাবুল বড়ুয়া ওনাকে 2 মিনিট সমবেদনা জানাতে অনুরোধ করব। আমি সর্বপ্রথমে তথাগত সম্ভব সম্মুখে পাদবনে বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি আমাদের সাতকানিয়া লোহাগাড়া গৌরব, যিনি আজকের অনুষ্ঠানে আমাদের মধ্যমণি, আপনাদের আমাদের সকলের কল্যাণ মিত্র, লক্ষ্যযোগী জ্ঞানোদয় বিহারে বিহার দক্ষ উপসংহার পরম পূজনীয় ধর্মগোষ্ঠী মহাতর মহোদয়কে আমি বন্দনা নিবেদন করছি এবং পরম পূজনীয় প্রধান ধর্মদেশক, বিশেষ ধর্মদেশক, প্রধান অতিথি এবং বিশেষ অতিথিদ্বয়কে আমি সব শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। আজকে বিভিন্ন গ্রাম থেকে আগত সুধী সজ্জনগণের প্রতি আমার যথাযোগ্য, বিশেষ করে আমাদের সাতকানিয়া লোহাগাড়া বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি, যিনি আমাদের বড়দুয়ারা গ্রামের কৃতি সন্তান, উনার যে আরেকটা উপাধি আছে, যিনি আমার জীবনে আমি শুনি নেই, আপনারা হয়তো শুনতে পারেন, যিনি মৃত্যুকালে দেখ বলি অর্থাৎ মৃত্যুদেহ যিনি মেডিকেলে দান করেছেন, উনি আমার সন্দেহ দাদা বাবু তুষার বড়ুয়া এবং এই পরিবারের আর একজন কর্ণকার বলে অত্যুক্তি হবে না, যিনি কর্ণনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার স্নেহভাজন কাগজ বড়ুয়া মহোদয় এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, আপনাদের প্রতি আমার যথাযথ সাদর অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। যে অত্র গ্রামের যে অপুরা আমার জেঠু, যে করুণাময় বড়ুয়া আমার জেঠু ভাই, কিন্তু বিবাহের মধ্যে ওনার সহধর্মিনী অর্থাৎ মিনতি বড়ুয়া আমার মাসি 1970 সালে করিয়ানগর থেকে দাদা করুণাময় বড়ুয়ার সাথে বিবাহ বর্তনে আবদ্ধ হওয়ার সেই সময় আমি ওনার বিবাহ বরযাত্রী ছিলাম। এটা আমার সৌন্দর্য যে আজকে পর্ব আমার সত্ত্বেও যিনি আমাদের বৌদ্ধ প্রতিরূপ দেশ লঙ্কায় গিয়ে ধর্মীয় শিক্ষা করে যে অত্র সাতকানিয়া লোহাগাড়াকে একটি উন্নত গ্রাম হিসাবে গণতন্ত্রকে অগ্রসর করেছে, ইনি শ্রীমৎ সত্যানন্দ শান্তপ্রিয় বিকুল ব্রহ্মতুল্য বিদ্যা এবং রত্না বাবা মিনতি বড়ুয়া সন্তান। আপনারা দেখে আশ্চর্য হবেন এবং দেখতেও কিন্তু আমরা সবাই দেখি কিন্তু অনুভব করি না। দেখেন, আমরা একজন যদি সাধারণ মানুষ মৃত্যুবরণ করি, এত বুড়া আমাদের পরম পূজনীয় বিকুলরা আপনারা পাবেন না। এটা আমার ভাই বলছিলেন যে আজকে এখানে অনেক কিন্তু দেখে চলে গেছে। আমাদের মনে হচ্ছে বাবু আমি একটু চলে আসছি, চলে গেছি। যাক, আমি কথা বাড়াচ্ছি না যে আমার মাসি এবং মিনতি রানী বড়ুয়াকে আমার বড়ুয়া কমিটির পক্ষ থেকে
এবং মহিলা সমিতির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে উনাকে আমি সরকারি নিবেদন করছি, আপনারাও এখানে যারা সমবেত হয়েছেন সবাই উনাকে পুণ্য দান করবেন, উনার যেন পারমার্থিক সত্যি হয় এই প্রার্থনা করে এই কামনা করে। এবং আরেকটা কথা বলবো, আমাদের পুজোরা বলেছেন যে আজকে একটা কথা আছে কবির ভাষায়, মা নাই গৃহজার সংসার অন্যতার জটিল মায়ের মুখ মধুবাই শব্দ। আজকে আমরা একজন মাতৃজাতিকে মানলাম, কিন্তু আমি পুত্র যে গৌরবময় তারা পুত্রবধূ আছেন, আপনারা দয়া করে যতদিন পর্যন্ত আমার সবদিও দাদা গৌরবময় বড়ুয়া প্রয়াত না হন সেভাবে সেবা শুশ্রূষা করবেন। কেননা একটা কথা আছে, আজকে করবেন আগামীতে পাবেন, আজকে যে অবজ্ঞা করবেন সেই অবজ্ঞার পরিণাম আপনাকে পেতে হবে। আমরা গর্ববাদী পরিবেশে আমারও বড় পূজনীয় ভিক্ষু সঙ্গে পাঁচ অনুলের বন্ধে লিঙ্গন করে এবং উপস্থিত সকলে জয় মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ হতে মুক্তি লাভ করে। আমরা সাতকানিয়া বড়রা বৌদ্ধ ভিক্ষু সমিতির অহংকার ধর্মতীর্থ মহোদয় বিহারাধ্যক্ষ আমাদের মসজিদের জ্ঞান বিকাশ বিহার। ভগবান বুদ্ধের শাসন সত্যর্ম চিরজীবী জগৎ উৎপন্ন হওয়া প্রাণী সত্তা মাত্রেই ক্ষয় বিলয় মৃত্যু অবশ্যম্ভাবী। এই পরমাত্মিক সত্যকে অন্তরে ধারণ করে দেহে যতক্ষণ পর্যন্ত প্রাণবায়ু বিদ্যমান আছে অর্থবাদের সহিত কারবাক্য মন্ত্র পরিচালনা করার জন্য ভগবান বুদ্ধ আমাদেরকে অন্তিম উপদেশ দান করেছেন। প্রাকৃতিক সৌন্দর্য বিস্তৃত মনোরম বৌদ্ধ পল্লী